এখন পর্যন্ত তাকে মা বলে ডাকতে পারি নাই, এমনকি সে মারা গেছে 20 সালের দিকে, 2020-এ। আপনার মারে কোনদিন মা বলে ডাকতে পারেন? না, আমি ডাকতে পারি নাই। মানে আমার ওই যে তো ছোটবেলা থেকেই নাই, একদম ছোট। আমি কোনো অভ্যাসই হয় নাই যে আমি একজনকে মা বলবো। আমি শুধু 3টা ডাক ডাকতে পারছি। এক হচ্ছে গিয়ে নানি, আন্টি, আর আমার মামা। আমি ছোট মামার কাছে বড় হয়েছি, জামাল মামা। তার কৃতিত্ব অনেক। Oh my God, আপনার তো কোনো দোষ ছিল না, আপনি এই না, আমার তো কোনো দোষ ছিল না। এখন যখন কিন্তু আস্তে আপনি আস্তে হইলেন, বলুন। যখন আস্তে আস্তে বড় হলাম, বড় কি, যখন একটু বুঝি, 7-8 বছর কিংবা বয়স, তখন যখন একটা মাকে দেখতাম যে তার ছেলেকে গোসল করায় দেয় কিংবা খাওয়াই দেয় কিংবা একটু সন্ধ্যার আগে ডাকে, এগুলো তো গ্রাম অঞ্চলে মানে সচরাচর হয়, তখন আমার খুব খারাপ লাগতো যে এইসব আদর স্নেহ থেকে হয়তো আমি বঞ্চিত হয়েছি। এসব আমারও ছিল, হতে পারতো। তখন অনেক খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না। কেউ আমার পাশে নেই। মা তো আরেকজনের সাথে গেল ভালোবেসে। তারপর বাবাও কয়েক বছর পর আরেকটা সংসার করলো, বিয়ে করলো। তারা হচ্ছে দুজনের দিকে থাকলো, আমি আলাদা থাকলাম। আমার বড় ভাই আলাদা থাকলো, যে আমার বড় ভাই ছিল। আপনার মা চলে গেল, আপনার ভাই চলে গেল একদিকে, আপনি চলে গেলেন একদিকে, আপনার বাবা বিয়ে করলো আবার, মানে পুরো সংসারটাই তো তছনছ হয়ে গেল হ্যাঁ, একটা ডিসিশনের কারণে। জি। 3 জন 4 জন 4 দিকে রীতিমতো।